এসএসসি ২৬ শিক্ষার্থীরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সুখবর রয়েছে। ইতিমধ্যে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে। কথা হয়েছিল এই বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখা নিয়ে প্রধান পরীক্ষকদের সাথে। কারণ প্রধান পরীক্ষকদের খাতে তোমাদের খাতাগুলো রাইট নেওয়া আছে, সেখান থেকে সেগুলো বোর্ডের কাছে যাচ্ছে। কি বলছে প্রধান পরীক্ষক সহ যাবতীয় এই আপডেটটা তোমাদেরকে দিচ্ছি। দেখো ভাইয়া, এবছর শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন যে পুনর্নিরীক্ষণ হবে না, পূর্ণ মূল্যায়ন হবে। এবং এটা ভরসা করে আমরাও তোমাদেরকে জানিয়েছি যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। এমনকি যে সকল শিক্ষার্থীরা জিপিএ 5 পেয়েছে, শুধুমাত্র তার কাছে মনে হচ্ছে সে নাম্বার কম পেয়েছে, সেই কারণে শিক্ষার্থী মার্ক বাড়ানোর জন্য অ্যাপ্লাই করে, যেটা অন্যান্য বছর হইতো না। কারণ ওদের মধ্যে প্রবণতা ছিল যে টাকায় নষ্ট, কারণ চেঞ্জ হবে না। তো এবছর শিক্ষামন্ত্রীর ওই কথার উপর ভিত্তি করে যে আমরা পুনর্নিরীক্ষণ না, পুনর্মূল্যায়ন করছি, এটার প্রমাণ আমরা পেয়েছি প্রধান পরীক্ষকদের সাথে যখন আমরা কথা বলেছি। প্রধান পরীক্ষক কারা এটা তো তোমরা নিশ্চয় হয়তো বা জানো, তা বলে দেই যে সকল শিক্ষকরা তোমাদের খাতা দেখেছে তাদেরকে সমন্বয় করার জন্য একজন প্রধান পরীক্ষক নিয়োগ দেওয়া হয়। ধরো না, 10 জন শিক্ষক বা পরীক্ষকের দায়িত্ব হচ্ছে একজন প্রধান পরীক্ষকের। 10 জন যদি 3000 খাতা পায় বা 6000 খাতা পায়, সে 6000 খাতা চলে গেছে একজন প্রধান পরীক্ষকের কাছে, সেখান থেকে আরেকবার ভেরিফাই করে রেজাল্টগুলো তোমাদের বোর্ডের কাছে গেছে। তো এরপরে সে খাতাগুলো মূল্যায়ন করার জন্য, মানে মূল্যায়ন এখন বর্তমানে তাদের কাছে আছে এবং এগুলোর রেজাল্ট সরাসরি চলে যেত বোর্ডের কাছে, খাতাগুলো প্রধান পরীক্ষকদের কাছে থাকতো। এরপরে যখন বোর্ড চ্যালেঞ্জ করা হইতো গত বছরগুলোতে, তখন কি করা হইতো, তখন হচ্ছে তাদের কাছে খাতাগুলো আবার চাওয়া হইতো। তারা সেই খাতাগুলো দেখা যায় যে তোমার হচ্ছে যেটা হইতো যে টালের মতো করে যোগ বিয়োগ করা হতো, ট্রাভেল শিটগুলো, মানে শিটগুলো যেমন তোমাদের হচ্ছে রোল রেজিস্ট্রেশন নম্বর, ওএমআরগুলো দেখা হইতো। তোমাদের হচ্ছে যে নাম্বার যোগ বিয়োগে ভুল হয়েছে কিনা এগুলো দেখে দেন দিয়ে দিত রেজাল্ট চেঞ্জ। এবং তা তো প্রত্যেক বছর 2 লাখ 2.5 লাখ শিক্ষার্থী, আমি আবারও রিপিট করছি, 2 লাখ 2.5 লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করতো সর্বোচ্চ সারা বছরে, মানে সারা সকল বোর্ডে, ঠিক আছে, এক ব্যাচে। তো তার মধ্যে 10 থেকে 15,000 শিক্ষার্থীর রেজাল্ট তাও চেঞ্জ হইতো, মানে বুঝো তারা কিন্তু খাতা ভালোভাবে দেখে নেয়। তারপরও 10 থেকে 15,000, গত বছর 12,000 শিক্ষার্থী মেবি চেঞ্জ হয়েছে, অ্যাপ্লাই করছিল 2,20,000 মতো। তো এই বছর লাস্ট, এখন আমরা 2 দিন বাকি আছে, তা তো অলরেডি 3 লাখের উপরে চলে গেছে তোমাদের আবেদনের সংখ্যা। তো এই জায়গায় কত পরিমাণ এক্সপেকটেশন শিক্ষার্থীরা করছে সেটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে যে 3 লাখ শিক্ষার্থী আবেদন করেছে। আবেদনের তোমার অনেক শিক্ষার্থী আবার ডাবল বিষয় অ্যাপ্লাই করেছে, একাধিক বিষয় অ্যাপ্লাই করেছে। তো সেক্ষেত্রে অনেকগুলো বিষয় কিন্তু অ্যাপ্লাই হয়েছে। অন অ্যাভারেজ তো মিনিমাম 5-6 লাখ খাতার অ্যাপ্লাই হয়েছে। এখন যদি কথা বলি প্রধান পরীক্ষকরা স্পেসিফিক তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কী বলেছে, তারা বলেছে যে শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছিলেন সেটা এখন কাজ হচ্ছে। তারা খাতাগুলো যেভাবে বোর্ডকে পাঠাচ্ছে ঠিক একদম ডিরেক্টলি শুধুমাত্র যোগ বিয়োগের জন্য পাঠাচ্ছে না, খাতাগুলো রিচেক করা হবে। এবং এটা হয়তোবা বোর্ড থেকে যদি কারোর সাথে কথা বলা হয়তো বা আমরা ফিউচারে কথা বললে তোমাদেরকে জানাবো যে তারা এক্স্যাক্টলি কীভাবে খাতাগুলো মূল্যায়ন করছে। বাট আমরা 5টা ক্যাটাগরিতে খাতা মূল্যায়ন হবে, এটা আমরা তোমাদেরকে গত একটা ভিডিওতে জানিয়েছিলাম। তো এইভাবে তোমাদের খাতা মূল্যায়ন এবং প্রধান পরীক্ষকরা ব্যাপারটা কনফার্ম করছে, যেহেতু তাদের সাথে বোর্ডের কথা হয়েছে, তাদের কাছ থেকে খাতাগুলো কালেক্ট করা হচ্ছে। তারা বলেছে যে না, খাতাগুলো গত বছরের থেকে এবছর অনেক ভালোভাবে মূল্যায়ন করা হচ্ছে, সেভাবে তারা খাতাগুলো দিয়েছে। এখন দেখা যাক এটা তারা কীভাবে কী মূল্যায়ন করে, কীভাবে এটার ফাইনাল একটা পার্ট আসে। তবে আমরা এইটুকু শিওর হতে পারি যে এই বছর রেকর্ড পরিমাণ শিক্ষার্থী, গত বছরের থেকেও এবছর রেকর্ড পরিমাণ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হবে। কারণ রেকর্ড পরিমাণ শিক্ষার্থী অলরেডি অ্যাপ্লাই করেছে, তো স্বাভাবিকভাবেই সংখ্যাটা অনেক বাড়বে। যারা রেজাল্ট পরিবর্তন হবে তারা অবশ্যই কলেজ ভর্তিতে সুযোগ করে দিতে পারবা এবং তোমাদের যাবতীয় কার্যক্রম সব স্বাভাবিকভাবে চলবে। যারা ফেল করবা তারা আবার আগামী বছর, বা যাদের রেজাল্ট পরিবর্তন হবে না, তবে আল্লাহর প্রতি ভরসা রাখবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে, এটা আমরাও ভরসা রাখছি। কারণ আমরা সবসময় শিক্ষার্থীদেরকে বলেছি যে তুমি ট্রাই করে একবার দেখো, যদি কোনো কারণে রেজাল্ট চেঞ্জ হয় তো আলহামদুলিল্লাহ, যদি না হয় তা অন্তপক্ষে তুমি কনফার্ম হইলে যে না হচ্ছে না, তোমার জায়গা থেকে তুমি ট্রাই তো করেছো। তো এই হচ্ছে লাস্ট তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আপডেট। আরও যত আপডেট আসবে আমি তোমাদেরকে এখানে জানিয়ে দিব। সকলে আমাদের সাথে সাবস্ক্রাইব ফলো করে যুক্ত থাকবা। আল্লাহ হাফেজ।